গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। এ সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে। সেই সাথে একটি গাড়ি জ্বালিয়ে দেন বিক্ষুব্ধরা। কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। এ সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে। সেই সাথে জ্বালিয়ে দেন একটি গাড়ি। বুধবার ৩রা সেপ্টেম্বর ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই সাথে নেসেট ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই। কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করে রাখে অন্য একটি দল। এ সময় তাদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। টেনে হিচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, এতে ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মি বন্দীদের জীবন। চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু, এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। বর্তমানে গাজায় হামাসের কাছে ৪৮ ইসরায়েলির জিম্মি দশায় থাকার খবর আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন বেঁচে আছে বলে ধারণা করা হয়। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।